صلوا وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام بسم الله والحمد لله الصلاة والسلام الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي الله صل على سيدنا مولانا وعلى آل سيدنا ধন্য গো আমিনা বিবি ধন্য তোমার কুলমান তোমার কুলে জন্ম নিলেন আমরার নবী দুজাহান আল্লাহ سيدنا مولانا محمد وعلى آل سيدنا জীবন কাটাইলাই রে মন হেলায় হেলায় তাকিয়া আর কতদিন তাকবায় বামন আপন প্রভু বলিয়া আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا মাখরগাঁও জামে মসজিদে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিল এবং মুর্দেগানদের ইসালে সব মাহফিল, উক্ত মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, অত্র গ্রামের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, নৌজওয়ান ভাইরা, আল্লাহর আল্লাহি দরবারও লক্ষ কোটি শুকুর ও সুজুদ জানাই যে আল্লাহ আপনার মনের মাঝে ডাইলা দিছইন যে সামান্য সময় হইলেও একটা মাহফিলের ব্যবস্থা হইত, মুর্দেগান হলর লাগি দোয়ার মাহফিল। আল্লাহ কবুল করছেন, আমরা এই মাহফিল আইয়া শরীক হইতাম পারছি, এলাগে একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই বন্ধু হল, মুরব্বী সাহেব হল, যারা বাড়িত রইছেন আপনারা আইউকা, কারণ এই মাসটা বড় গুরুত্বপূর্ণ মাস। মানুষের মাঝে সব মানুষ সমান নাই, জেলা জাগার মাঝে সব জায়গা সমান নাই, জেলা সময়ের মাঝে সব সময় সমান নাই। ইন্না ফাদ্দালাল্লাহু জামানান আলা জামানিন, আল্লাহ ফজিলত দিছ এক সময়ের উপরে আরেক সময় রে। সারাটা বছরের মাঝে 12টা মাস আছে,
12 মাসের ফজিলত সমান নি মাতন্যাগনে সমান নাই 12টা মাস দিয়ে আল্লাহ বরস সাজাইছেন কিন্তু 12 মাসের ফজিলত সমান নাই কোনো না কোনো কারণে এক মাসের উপরে আর এক মাসে মর্যাদা পাইছে কোনো না কোনো কারণে কারণ ছাড়া মর্যাদা আইতে পারে না কারণ ছাড়া মর্যাদা আইতে পারে না কারণ ছাড়া মান বাড়তেও পারে না কমতেও পারে না হাসানি না না কারণ ছাড়া সুস্থ মানুষ বেমার পড়তে পারেন না বালাফতা ফুয়া গর্তনি বার করিয়া দিছইন গাঁর ফুরুতা লগে সাঁতারও লামছে দীর্ঘ সময় সাঁতার কাটার বাদে 2টা চোখ লাল হয়ে গেছে ওই নিনা না বালাফতা গর্তনি গেল 2 চোখ লাল হইল খেনে বলে পানিত সাঁতার কাটছে কাটবার মতো এলাগি হে বেমার পড়ে গেছে ও যে বেমার পড়ল তার বেমার খান বাড়তেও পারে কমতেও পারে খাইসলতে তার বেমার বাড়তেও পারে কমতেও পারে খাইসলতে সাবধান যদি হয়ে যায় বেমার কমে যাইব আর সাবধান যদি হয় না তে বেমার বাড়িব ঠিক হলা মানুষের মান সম্মান কোনো কারণে মানুষের মান বাড়ে আর কোনো কারণে মানুষের মান কমে এলাগি আল্লাহ বেআইব আল্লাহর জাতর কোনো আইব নাই আপনার যে কোনো খাম আল্লাহর দিকে আপনি কইতে পারতা নাই যে আল্লাহ ওখান করছেন ইকান হইবার আগে চিন্তা করৌকা আমি যদি ইকান না করতাম তাহলে তো ইকান হইতো না জানি না না আচ্ছা এলাগি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত রজবর চাঁদ হামাইলে খান দোয়া করিও আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান আল্লাহ রজবর চাঁদ আমরা রূপরে বরকত নাজিল করো শাবানর চাঁদ আমরা রূপরে বরকত নাজিল করো ও বাল্লিগনা রমাদান আর ওলা রমজান পর্যন্ত আমরা রে পাওয়াই দেও বরকত রমজান শরীফ পর্যন্ত আমরা রে পাওয়াই দেও ও যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া শিখাই দিলা বরকতের দোয়া তাহলে কিতা বোঝা গেল রজবর চাঁদ বরকতের চাঁদ শাবানর চাঁদ হইল বরকতের চাঁদ বলে খেনে বলে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা রে শিখাই দিছেন ও দোয়া করতাম যদি দোয়া করি তে আল্লাহ আমরার হায়াত আমল বরকত দিবা শাবানর চাঁদ হামানির বাদে শাবানর চাঁদ হামানির বাদে আল্লাহ বিল্লাহ বাড়ি যায় বারে নিনা না বারে কেনে বারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শাবানর চাঁদর পয়লা 15 দিন বেশি বেশি নফল রোজা রাখছেন বেশি বেশি নফল রোজা রাখছেন এই যে নফল রোজা রাখিয়া শেষ নাই আল্লাহর হবিবে নেক আমল করছেন বেশি বেশি এলাগি শাবানর চাঁদর পয়লা দিকাইলে আমরাও বেশি বেশি নফল রোজা রাখি নফল আমল
বেশি করি বলে এখানে এই মাসে আল্লাহ এখান রাইত দিছইন লাইলাতুল বারাত, লাইলাতুন নিসফে মিন শাবান। শাবান মাসের অর্ধেক 15 দিনের রাইত, 14 তারিখ দিবাগত রাইত। শাবানোর চান্দর 14 তারিখ দিবাগত রাত, রাতকর নাম লাইলাতুল বারাত। লাইলাতুন শব্দের অর্থ হইল রাত, আর বরাত শব্দের অর্থ হইল দুইটা। বরাত শব্দের অর্থ দুইটা। এক নম্বর অর্থ হইল যে এই রাত আল্লাহর যে বন্দা বা বান্দে আল্লাহর গেছে নিজের গুনাহ খাতার উপরে শর্মিন্দা হইয়া খান্দিতা পারবা। যে যেই পরিমাণ খান্দিতা পারবা এই পরিমাণ আল্লাহ গুনাহ তনি তান্ডে নিষ্কৃতি দিবা। হুকা সুবহানাল্লাহ। তাহলে কিতা বোঝা গেল লাইলাতুল বারাত নিষ্কৃতির রাত। ই রাত আল্লাহ দুনিয়ার আসমান আইয়া ডাকন, হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন। হায় রে হায়, আসনি বা কোনো সাইল হল, আমি আল্লাহর দরবার চাও। আসনি রে কোনো গুনাহ মাফ করা নেওয়ালা হল, গুনাহ মাফ করাইতাই আমি আল্লাহর কাছে চাও, আমি তোমরার গুনাহ মাফ করিয়া দিমু। আসনি রে কোনো তওবা করনেওয়ালা বেটা বেটি, আমি আল্লাহর দরবারও তওবা করো, আমি তোমরারে মাফ করি দিমু। আসনি রে কোনো বেমারি মানুষ, আসনি রে কোনো রিজেকের তঙ্গিদার, রিজেক নাই, অভাব অনটনে সারেন না, আমি আল্লাহর কাছে চাও, আমি তোমরার সাওয়ারে খালি দিতাম না। এই সময়ের নাম কিতা? তাহাজ্জুদের সময়। আল্লাহ যে প্রত্যেক রাত শেষ রাত্রে শাবান মাসর খালি নাই, 12টা মাসর প্রত্যেক দিন শেষ রাত আল্লাহ জমিনের আসমান আইয়া ডাকইন। আমরা এই সময় কোনানো ঘুমো নাই। হায় রে হায়, এই সময় আমরা ঘুমো। জমিনে একগুড়া মানুষ আসইন, আল্লাহর বন্দা হল এই সময়টারে মহব্বত করইন, তাহাজ্জুদের সময়। একগুড়া মানুষ আসেননি না? না খুঁজাইলে পাইবা। একগুড়া মানুষ জমিন আসইন, শেষ রাত্রে মায়া করইন, ঘুমতনি উঠা 2 2 4 অথবা 6 অথবা 8 অথবা 10, যার যেই পরিমাণ সাধ্যে খোলায় নমাজ পড়লা, যার যেই পরিমাণ সাধ্যে খোলায় তাই নমাজ পড়লা। নমাজ পড়ার বাদে আল্লাহর দরবারও খান্দিলাম। ও যে শেষ রাত্রে আল্লাহ তৌফিক দিছন ঘুমতনি উঠবার, এই তৌফিক খান রে বাবা, এই সাধারণ তৌফিক নাই। আচ্ছা হুক আছে, একজন মানুষে যদি তাহাজ্জুদ ফরইন,
ই মানসে ওক্তি নমাজ সারবানি মাথুন না কেনে সারতা নাই, কেনে সারতা নাই বলে তাহাজ্জুদের নমাজ হইল নফল। নফল হইলেও ই নমাজের দাম বেশ, সকল মানুষে ই নমাজ পড়তে পারেন না। তাহাজ্জুদের নমাজ সকল মানুষে পড়তে পারেন না। আল্লাহ যারারে মায়া করি তৌফিক দেন এরা তাহাজ্জুদ পড়তে পারেন। আর তাহাজ্জুদ পড়নেওয়ালা হকলর লগে আল্লাহর একটা সম্পর্ক লাগি যায়। তাহাজ্জুদ গুজার মানুষ হকলর লগে আল্লাহর একটা সম্পর্ক লাগি যায়। তো লাইলাতুল বরাত তেরে করতে হইল এই রাত্রে গুনাত্তনি তওবা করার বাদে আল্লাহ পাক সাফ বানাই দিলাইলা। দুই নম্বর অর্থ হইল লাইলাতুল বরাতের দুই নম্বর অর্থ হইল যে এই রাত হইল ভাগ্য নির্ধারণের রাত। আল্লাহ কোরআন শরীফে ফরমান ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। ফিহা হা লিফ জবর হা, ইশারা গেছে ও লাইলাতুন এর দিকে। লাইলাতুন শব্দটা মুয়ান্নাস, হা ও মুয়ান্নাস, ওখান দিয়ে ও লাইলাতুন বুঝাইছেন। এই রাত প্রত্যেকটা বিষয়রে আল্লাহ আলোক আলোক করিয়া রাখেন। যেমন একটা বৎসরের বাজেট, আমরা মাদ্রাসা চালাই, জুন মাস আইলেও আমরা চিন্তা করি বিগত জুন তনি লইয়া এই বছরের জুনও আমরা কি পরিমাণ খরচ হইল। এই খরচটা বাই চাইয়া আগামী বছরের সামনের জুন তনি পরের জুন একটা বছরের একটা বাজেট আমরা নির্ধারণ করি। অত লক্ষ টাকা হইলে এই বছর আমরা চলতাম পারব। এখন অত লক্ষ টাকা হইলে এই বছর আমরা চলতাম পারবো ইকান হইয়া বই থাকলে হইবনি। অত লক্ষ টাকার উৎস বার করা লাগবো, বার করা লাগবো না নি? ঠিক হলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবে কদরের রাত আমরার প্রত্যেকের ভাগ্য নির্ধারণ করেন। সামনের একটা বছর সে মারা যাইবা, সে জমিন আইবা, সে বেমার পড়বা, সে খালগে কোন জাগাত কোনানো কোন অবস্থায় থাকবা, সারাটা ব্যবস্থা লাইলাতুল বরাত ও রাত্রে আল্লাহ নির্ধারণ করিয়া রাখেন। সবে বরাত প্রত্যেকটা বিষয় আল্লাহ আলোক আলোক ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। ইউফরাকু শব্দের অর্থ হইল ফরক করা, পার্থক্য করা। যে সারাটা তকদির তনি এক বছরের তকদির রে পার্থক্য করিয়া দিলা ও এক বছরের বাজেট। এখন তকদির হইল দুই জাত। এক জাত তকদির হইল তকদিরে মবরম, আল্লাহ মোহর মারিয়া দিলাইছেন আপনি এইখান করবা করি। আল্লাহ শক্ত করিয়া দিলাইছেন ইকান আল্লাহ জানেন তুমি কান করবাই। আর জাতর তকদির হইল মুআল্লাক,
আল্লাহ এই জাতীয় তকদিরটারে জুলাইয়া রাখুন। যেমন আপনার একটা বিপদ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ রাখছেন, এই বিপদটারে আপনার লাগি নির্ধারণ করিয়া দিছেন না, তবে আলগাইয়া রাখছেন, আলগাইয়া রাখছেন। মসজিদ হামাইবার সময় টাইলস একজারা ওয়াসা থাকবো, আর তুমি খেয়াল যদি করো তে উষ্টা খাওয়া তো নিবাস্তায় পারবাই, আর যদি খেয়াল করো না তে উষ্টা খাইয়া আঙুলির মাথা যাইব। এই বিষয়টার দিও দিকে ফয়সালা ঝুলন্ত নানি। আপনি যদি খেয়াল করিয়া হামাইন তে এই টাইলসের কুনাত উষ্টা খাইতা নাই, আর যদি তাড়াহুড়া করিয়া আর বেকিয়ালে হামাইনতে উষ্টা খাইয়া আঙুলির মাথা যাইব। এখন এই যে ঝুলন্ত বিষয়টা আপনা লাগি, ও এটা তো সাধারণ একটা বিষয়, এতনি আরো বড় বড় বিষয় ঝুলন্ত আছে। এই ঝুলন্ত বিষয়ে লাগি আপনি তৈয়ার হইতানি না। আল্লাহর দরবারও দোয়া করতে, আল্লাহ আমার বুড়া তকদির রে বালা তকদির দি বদলাই দে। ও আল্লাহ, এই বছর যে আমার লাগি ফয়সালা করছো, আমি তো মানুষ, আমার জীবনটা তো সুখে দুঃখে আছে না? আমার জীবনটা তো সুখে দুঃখে আছে। আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাইয়ার, আমার গুনার কারণে বড় ধরনের গজব আমারে ফালাইও না। আল্লাহ, যদি গজব ভরি বাঁচলেও তো আমার ক্ষতি হইব নি না? হসপিটাল লইয়া যাওয়া লাগবো। ফুয়া ফুরি বুড়ি সকল একটা টেনশনও থাকবা, টাকা পয়সা খরচ হইব, হায়াত আছে, বাচ্চা আইবা, তো ও একটা ক্ষতি হয়ে গেল নানি? ও তো একটা ক্ষতি হয়ে গেল। ওই লাগি ইলাল্লাহ খান বিষয় তো নি আল্লাহ বাঁচাইবা লাগি সতর্ক থাকতাম। বুড়া তকদির তো নি আল্লাহ হেফাজত করবা লাগি সতর্ক থাকতাম। বলে কিলা, বলে মোজা ভাইদ্যা শু জুতা লাগাইয়া বালা বালা কাফল লাগাইয়া বাড়ি তো নি বারইতাম না, যদি বারই না তাহলে তো বিপদে হইতো না। ওলানি না, বরং আপনার যদি দুঃখ থাকে যেখানে গিয়া এই দুঃখ লইয়া আইতা আইন যাওয়া লাগব। তবে ও যে মাথা বান্ধিয়া আইসইন, গলা বান্ধিয়া আইসইন, মাথা গলা যদি বান্ধন না, সিএনজির বাতাস লাগিয়া তাপ হইব, নিমোনিয়া হইব। ও যে মাথা গলা বান্ধিয়া সতর্ক হইয়া আইসইন, এটা হইল আপনার ক্যাপাসিটি, আপনার খরা। এই বুড়াখান্তনে বাঁচবা লাগি আপনার ক্যাপাসিটি যতখান অতখান কর্তা। ওখান তা বুঝতানি কোরআন শরীফ তো নি, কোরআন শরীফ তো নি বুঝতানি। ওখান আপনার খরা যতখান অতখান যে আপনি কর্তা, আমার খরা যতখান অতখান যে আমি করতাম, ওখান বুঝুকা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم।
আমার যতখান করার আমি করতাম, এটা আমার দায়িত্ব। যদি দায়িত্ব পালন করি না তে বুড়া খানে লগ লইব। আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, আরে হায় তকদির, আল্লাহ এত বড় মুসিবত লেখ্যা দিলা, এত বড় মুসিবত লেখ্যা দিলা। আপনি ঘরের ভাই আনতে কুয়াত ফালাই দিলাম। এই কুয়াতনি এই আল্লাহ তুলাইয়া মিশরের সদাগরর গেছে আল্লাহ আশ্রয় দেওয়াইছিলা নিনা না আজিজ মিস্রি। 96 বাদে যারা 96 বাদে এমন এক অবস্থা হইল, হায় রে হায়, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ এত সুন্দর, এত সুন্দরের অধিকারী বানাইছিলাম। ও আজিজ মিস্রির, মিশরের প্রধানমন্ত্রীর বিবি জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের উপরে আশিক হয়ে গেল। ওইয়া একদিন এক বিরাট প্রাসাদের ভিতরে হারাইয়া হয়, ও ইউসুফ আও। ইউসুফ আলাইহিস সালামে দেখো বেটে ই কিতা করে, সারাটা রুমের দরজা জানালা সব কিছু লাগাইয়া আমারে ডাকে, তে তো উদ্দেশ্য ভালা নাই। ও তাই ঘরের ভিতরে দৌড় আরম্ভ করছ। আপনার যতক্ষণ তখন করতা নানি, ও যে গামছা দি মাথা গলা ইটা যদি বাইন্দা না আইতা, তে হয়তো যাইবার সময় ঠান্ডা লাগি গেল নে, ঠান্ডা লাগিয়া কফ হইল নে, তে আর ঠান্ডা গরমের ব্যবধানে ইগুতনি বাড়ল নে, নাইলে কমল নে, ওলা নিনা না। ইউসুফ আলাইহিস সালামে দেখেন, হায় রে হায়, বেটির উদ্দেশ্য তো বালা নাই, যে রুমের ভিতরে হামাইছন তান রুমও দৌড়ন, জুলাইখায়ও করে করে দৌড়ে। দৌড়া বেটা মানুষর দৌড় আর বেটি মানুষর দৌড়ের মাঝে তফাত আছে নি না? না, তফাত আছে। আখতা দরজার সামনে আইসো, এমন সময় দেখো ইউসুফ আলাইহিস সালামের লাগি দ্বার খোলা। হোকা সুবহানাল্লাহ। আল্লাহ ফিরিস্তা দিয়া দ্বার খুলাইয়া দিলাইছে। আচ্ছা হোকা চাই তান যদি জাগাত বই রইতা, তে আরো কতখান চেষ্টার বাকি রইছিল নিনা না? জাগাত বই থাকলে ইলাকেও দ্বার খুল্লা দিল নি? তান ঘরের ভিতরে দৌড়িয়া ওখান প্রমাণ করছেন আল্লাহ মিশরের বাদশার বিবির উদ্দেশ্য বালা নাই, তবে তোমার জমিন আমার লাগি যতখান খোলা আছে অতখানও আমি চক্কর দিমু। এখানে আমার তাই চক্কর দিরা বন্দার চেষ্টার শেষ যেন অনবন্দা খারা হইয়া আল্লাহ মুকাসায়। জানি না না ঢাকা সিলেট চিটাগাং যেন মানুষে হয়েছে অন্য লইয়া গেছইন, আর শেষ পর্যন্ত বাড়িত ফিরাইয়া আন্যা ওনে আসমান মুখা চাইয়া খালি কইরা, আল্লাহ আমার তো আর কোনো পথ নাই, তুমি ছাড়া আর কোনো পথ নাই আমার। এমন সময় জুলাইখায় তান্ডে দ্বার খোলা দেখছে, তো এখন তো তাই বাড়াই যাবা, ও পিছনে দি মারছে জাফটার লগে পিছনের
আস্তিনের খাফর কতখান ফারিয়া জুলাইখার হাতও গেছে কি। এমন সময় বেটির স্বামীও দ্বারের সামনে আসছেন। স্বামী দ্বারের সামনে খারা, ইউসুফ আলাইহিস সালাম মাঝে, জুলাইখা করে। এমন সময় এমন খান্দন খান্দিল জুলাইখায় যে অনেক বাচ্চারে মায়া করি জাগা দিছ, যে বাচ্চায় আজ তোমার জীবন সঙ্গিনীর লগে বাদ ব্যবহার করত চায়। জুরে হোক নাউজুবিল্লাহ। হাসানা মিশা? ঘটনাটা মিশা নয়, মিশা। এখন হুকা চাই, এখন খার সাক্ষী খেয়ে দিতা? কোনো সাক্ষী আছে ন? সাক্ষী নাই। যে যেটা হইবা হইতা পারবা, যে তোমার খানো সাক্ষী নাই। ইউসুফ আলাইহিস সালামে নীরব, কারণ আল্লাহ তো তানে নবী বানাইবা, তাই উচ্চ বংশের মানুষ। অতএব বালা বংশের মানুষ যারা মিশা মাতে না তারা। করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম, ইউসুফ ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। করিম সম্মানী মানুষ। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, তাইন মাতন্যা। এখন জুলাইখার স্বামী তাইন তো অবাক, বিষয়টা সত্য কিলা বার করা যায় জানেনি? যেমন ধরে আপনি একটা সিদ্ধান্ত নিবাগিনি, মাতন্যা কেনে না, বুঝি সমঝি সিদ্ধান্ত নিতে হইবা নানি। এমন সময় খান্দাত এক বেটি আইছে গেদায় গু বাচ্চা লইয়া। গেদা বাচ্চা লইয়া এক বেটি আইছে, ও গেদা বাচ্চা গুই মাত্তা উঠি লাইছে। হোকা সুবহানাল্লাহ। নিমাত্রা ভয় যদি মাতে তে বোঝা যায় না কেউ মাতাইছে। পারবানি আপনি বা আমি? আমরা পারমনি এক গেদা ফুয়ারে মাতাইতাম? পাতাম নাই। বেটির কুলো তাকিয়া ও গেদা ফুয়ায় হয়, ওয়াইন কুদ্দামিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। কুরআন শরীফের আয়াত, সূরা ইউসুফ। গেদা ফুয়ায় হয়, যদি ইউসুফর সামনের খাফর ভাড়া হয় তাহলে জুলাইখার কথা হাসা আর ইউসুফ হইলা মিথ্যাবাদী। কারণ সামনের খাফর ভাড়া হইলে বোঝা যাইব ইউসুফে আক্রমণ করতে আসলা আর জুলাইখা বাঁচবার লাগে খাফর উপর ফাটছুন। আচ্ছা না? একটা জিনিস আর একটা জিনিস বুঝায় না নি? ওয়াইন কুদ্দামিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। এটা কোনো বুদ্ধিমান মানুষে কয়রা নেই কান না। এক বেটির কুলো গেদা ফুয়া, ও খাইল তনি ফরুদিন মনে হয় জন্মিছে। সুবহানাল্লাহ কইতা নাই নি? সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় না নি ই মাত কোনো মানুষে মাতাইরা না, ই মাত মাতাইরা আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ও ফুয়ার ইখান হুন্যা আজিজ মিশ্রে খালি মাথা নারে কইরে হাসা উত্তরে। কত সময় পরে ফুয়াই কইয়া উঠছেন, ওয়াইন কুদ্দামিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। মিশ্রে সাইয়া দেখুন দে হাসত তো ইউসুফের খোরের দি খাফর পারা, তৈলে তো ইউসুফ জাওয়াত আর জুলাইখা রাখাত।
ইয়া আল্লাহ, এমন সময় সারার লাগি দায়ী হইলা জুলাইখা। ও ডাক মারি নিয়া ইউসুফু আরিদ ইউসুফ, ইতা মন্তনি বাদ দিলা ওরে বা খুগা সুবহানাল্লাহ। দেখবা বুড়া মানুষ কতজনে বেরি লিছে। আপনি যত সময় পর্যন্ত হাসাত থাকবা, হে দান্দা মান্দা করে আপনি দান্দা মান্দা যাইরা নাম, হে যেতা করে রিতা করলে তো থালা খান হয়ে গেলাম। আপনি ইতা কররা নাম, আপনি হক তাকিয়া আসমান মুখা চাইরা। যে সময় দুই একটা ঘটনা ইলা দেখাইলি তা পারবা যে আপনারে একবারে জাতিলার জাতি লিব, আর আপনি হাসাতনি হররা না। আপনারে জাতিলার জাতি লিব, কিন্তু আপনি তাল্লা খান হইরা নাম। ও সময় আল্লাহ আপনারে সাহায্য করবা। আর ওখানের নাম হইল যে 1000 খাওয়া আর 1 বারল। দেখুন না আপনারা, ও সময়ের ও পরিস্থিতির নাম হইল 1000 খাওয়া আর 1 বারল। আপনি হক থাকার কারণে আপনারা তো আল্লাহ যে হাতিয়ার দিয়া দিবা, এগো এমন শক্ত দিবা যে 1000 খাওয়া ই বারল দেখিয়া হরি যাইবা। আচ্ছা বলা ঘটনাটা দোলা করতা নানি ঘটনাটা ফুকা চাই। উনি যদি 20-25 জন 200 মানুষ ইয়া সাক্ষী দিতা ইউসুফ আলাইহিস সালামের পক্ষে আর জুলাইখার বিপক্ষে, আর হিবাই আরো কতজনে আইয়া জুলাইখার পক্ষে সাক্ষী দিতা ইউসুফ আলাইহিস সালামের বিপক্ষে, তো বিষয়টা শেষ হইল নেনি? শেষ হইল না। কিন্তু ও যে নিমাত্র ফুয়াদি আল্লাহ সাক্ষী দেওয়াইলা, ইকানের মাঝে কোনো সন্দেহ আসেনি? সন্দেহ নাই। কারণ ইগু মাইনসর ক্ষমতার বাড়া খাজ হয়ে গেছে। তে মাইনসর ক্ষমতার বাড়া খাজ যেটা অগুর গেছে আমরা নতনি না নত বলে এলা খাম দয়াল আল্লাহ সারা খে করব, এলা খাম দয়াল আল্লাহ সারা খে করব। ঠিক আছে, আমরা কিতা বুঝলাম যে বিপদ মুসিবত দুঃখ কষ্ট কপালও থাকতে পারে, তকদিরও থাকতে পারে, তবে ইকান্তনি বাসবার রাস্তার ব্যবস্থা নিজে করা লাগব, নিজে করা লাগব। এখন আপনি মনে মনে হইলা যে আমি চেষ্টা করলাম ও বালা, কিন্তু আমি শেষ পর্যন্ত বাঁচতাম পারলাম না, এলা ওই নানি। আমি চেষ্টা করলাম, খুব সতর্ক থাকলাম, এই বুড়া তকদির তো নিবাসতাম, কিন্তু আমি পারলাম না। তে না পারার কারণে এ তকদিরের বুড়াইয়ে আপনার ক্ষতি হইব নানি? ক্ষতি হইব। এই ক্ষতিটা আপনি ফুসাইয়া নিতা কিলা? বলে এই সময় আপনি মনে করতাম যে ইকান আল্লাহর পক্ষ তো নিয়ে আইছে, যদিও আমি মান্না নিতাম পারলাম না, তবে আমার লাগি কোন বালাই আছে। হুকা সুবহানাল্লাহ। যেমন সৌরাতের রাত ভাগ্য রজনী নানি, যেমন আপনার এগু ফুয়ারে বিদেশ দিবা লাগি আপনি টাকা পয়সা মানা যত তার দরকার সবটা রেডি করছেন, সবটা রেডি করছেন। এখন
মনে করুকা দলালে টেকা মারিয়া খাইলিছে, দলালে টেকা মারিয়া খাইলিছে, এখন আপনি নীরব বই থাকতানি না, আপনি চেষ্টা করতা আপনার টেকা উদ্ধার করবার, আর নীরব বিদেশের ব্যাপারে আপনি সবর করতা ওখান চিন্তা করিয়া হায়রে হয়তো আমার কোন বালাই আছে, আমার কোন বালাই আছে লাগি আমার ফুয়াগু যাইতে পারছে না। কিন্তু আল্লাহ দেখরাম ই ফুয়াগু যদি সামনের দিকে যায় তে অ্যাক্সিডেন্ট হইয়া হে সারাটা জীবনের লাগি মা বাপ তো নিবিদায় লইয়া যাইব গিয়া। ইকান্তা যদি জানতা আপনার ফুয়া হিনো বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট আছে, এই অ্যাক্সিডেন্টও বললে বাঁচত নাই, ইকান যদি জানতা তে দলালরে অনুরোধ করলান রে ভাই তোর ক্ষতিটা ভুসাইয়া নেগি বাকি টেকা দে আমার ফুয়ারে আমি ফাটাইতাম না, হইলান নেনি না না হইলানে লাগি আমরা যতখান জানি অতখানের উপরে যদি আমরা সফল হইতে বুঝতাম বালাই আছে আল্লাহ সাহায্য করছেন, আর যদি সফল হই না তাহলেও বুঝতাম যে বালাই আছে আল্লাহ ইনো আমারে সাহায্য করছেন না। আর সাহায্য না করার মূলে বালাইটা ওলা হইল হয়তো হয়তো ইখানে যে ক্ষতি হইছে সামনের খানে আরো বড় ধরনের ক্ষতি হইব। এখন তো গেল সিদ্ধান্ত, কিন্তু আমার যে ক্ষতি হইল এটার ফলাফল আমার আসেনি বলে আছে। আপনার এই ক্ষতি লাগি তিনটা ফল পাইবা, তিনটা তো নিজে কোনো একটা পাইবা। এক নম্বর হইল আপনি যদি সুন্দরভাবে সবর করেন তে সুন্দর একটা ফল আল্লাহ আপনারে দিবা, এটা হইল রফত, আপনার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবা। আর যদি দেখা যায় না পুরা দমে সবর করতাম পারি না, ভিতরে ডুকডুকি করে, পুরা দমে আত্মারে বুঝাইতাম পারি না, তাহলে মাগফিরত এই ক্ষতির দ্বারা আল্লাহ আপনারে আপনার গুনাহ মাফ করবা। আর যদি দেখা যায় একেবারেই ধৈর্য ধরা যায় না তাহলে ইকাব এটা একটা শাস্তি। বলে কি জাত শাস্তি? বলে পিছনে কেমন কোনো কাম করছিলাম যেখানের লাগি আল্লাহর গেছে আমি ধরা খাইলিছি, ইকাব, এগুলোর নাম হইল ইকাব, শাস্তি। শাস্তি ভাইয়া আমি সতর্ক হইতাম, শাস্তি ভাইয়া আমি সতর্ক হইতাম। এলাকি ভাই হল ই রাই তৈল সবে বরাতের রাই তৈল সৌভাগ্য রজনী, যে আল্লাহ ই রাত্রের আল্লাহ বিল্লার দ্বারা, সবে বরাতের রাত্রির আল্লাহ বিল্লার দ্বারা আমরা দুই ধরনের ফায়দা। এক ধরনের ফায়দা হইল আল্লাহ গুনাতনি আমারে পাক সাফ করি লাইবা, আর দুই নম্বরের ফায়দা হইল যে আল্লাহর কাছে আমি বালা বালা জিনিস চাইয়া দরখাস্ত করমু, আর ও রাইত আল্লাহ আমার দরখাস্ত কবুল করবা। বুড়া তকদির তো নিয়ে আমি বাসি গেলাম, বুড়া তকদির তো নিয়ে আমি বাসি গেলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় ফরমাইন, ফাকাদতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, এক রাত আল্লাহর নবীজিরে আমি আড়াই নিলাম। আল্লাহ রসুল আমার ঘরে আরাম ফরমাইছেন, আমার গুম সারার বাদে একটা আমার গুম সারছে দেখি আল্লাহর হাবিব আমার খান্দাত নাই।
আমি ঘুমতনি উঠিয়া কুজানিত বারইলাম রাত্রিবেলা। কুজানিত গিয়া দেখি আল্লাহর নবী জান্নাতুল বাকিত মুসলমান হলর মমিন হলর কবর জিয়ারত কররা। আমি দেখতেও তাড়াতাড়ি খুঁজে আসছি, আইয়া আমি আবার ফুটি রইছি। আল্লাহর নবী ফিরিয়া আইসো, এনার আমি ঘন ঘন শ্বাস ছাড়লাম। দ্রুত আটটা গেলে বাদে কত সময় শ্বাস ছাড়া লাগে নানি। আল্লাহর হবিবে বুঝ ভাইয়া হুজুরে জিকান গো আয়েশা, আতাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকে আন ইয়াহিফাল্লাহু ওয়া রাসূলুহু আলাইকে। কিতা গো তুমি ভয় করনি আল্লাহ এবং আল্লাহর রসুলে তোমার উপরে অবিচার করবা? এর অর্থ হইল, ও আয়েশা তুমি ওখান মনে করনি যে আজকে তোমার গড় আমি নবী তাকার বাট আর আমরার মা হল আসন্যানি হুজুরে পাক ইসলামে বাটি বাটি তাকতা। আর হুজুরে জিকাইরা তুমি ওখান মনে করনি তোমার এগুমত হইয়া আমি নবী অন্য কোনো বিবির গড় যাইমু গিয়া। না না না, বরং জানি নে আজকে রাতকুর খবর আইজ হইল এমন এক রাত লাইলাতুন নিসফে মিন শাবান। সুবহানাল্লাহু। হুজুরে ফরমান ইজা কানাত লাইলাতুন নিসফে মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আমার উম্মত হল শাবান মাসের 14 তারিখ দিন মারি রাত তোমরা যদি পাও, ই রাত তোমরা দাঁড়াইয়া নমাজ পড়ো আর পরের দিন রোজা রাখো। এখানে হইল এক হাদিস। এই হাদিস শরীফ দ্বারা ভাইলাম শবে কদরের 2টা আমল, শবে বরাতের 2টা আমল। একটা আমল হইল রাত্রে নমাজ পড়া কুমু লাইলাহা, আর 2 নম্বর আমল হইল দিন রোজা রাখা ওয়াসুমু নাহারাহা, দিন রোজা রাখা। আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস শরীফ দ্বারা পাইলাম আর একটা আমল কিতা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমতনি উঠা মুমিন হলর কবর জিয়ারত কররা। কবর জিয়ারত আল্লাহর হাবিব কবর জিয়ারত কররা। মোহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ যদি ই রাইত আমরার ভাগ্যে নসিব করেন হায়াতে বাসি, তো কয়টা আমল পাইলাম? 3টা। রাত্রে নফল নমাজ, দিন রোজা, আর রাইত কবর জিয়ারত। এখন আপনার প্রশ্ন আইব, লামাভারাতনি হইলে খুইও বলে আমরা আইমো না 10টা হইব আইমো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা যদি ভাগ্যে এই রাত নসিব হয় তে আমরা 3টা আমল করতাম। 3টা আমল। এখন আপনার মনে মনে একটা প্রশ্ন আইতো পারে, এর লাগে আমি কইলি আর যে হাদিস শরীফ পড়লাম এই হাদিসের আগাগুড়া মারতাম না নি? আপনার মনে মনে প্রশ্ন আইব, তে আমরা নু দেখি যে সবে বরাতের আগে দিন তনি
মানুষে কবর জিয়ারত শুরু করুন। আল্লাহ রসুলে তো রাইত করছুন, আমরা দেখি দিনও ও অমুক বাড়ি অমুক বাড়ি মামুর বাড়ি চাচার বাড়ি ওলা গিয়া করি নানি আমরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তো রাইত করছুন, তা আমরা অন্যান্য সময় কেনে করি? এটার উত্তর হইল মূল জিনিসটা আল্লাহর রসুলে সাবিত করছেন এক টাইমে। এখন ই সময় বাদে অন্য কোনো সময়ে ও মূল জিনিস করলে বাধা নাই, কারণ এটা তো সাবিত হয়ে গেছে, এটা ঠিক আছে। কবর জিয়ারতটা সাবিত হয়ে গেল নানি? কবর জিয়ারতটা সাবিত হয়ে গেল, আল্লাহ রসুল ইসলামে করছেন যে টাইমে এই টাইমে আপনিও পারলে করুকা, কিন্তু অন্য সময়ে করলে কোনো বাধা নাই। ওর লাগে আমরা কিতা করি, বিভিন্ন সময়ে কবর জিয়ারত করি, ও আমল হল আমরা করতাম। এখন হইল আপনি যদি ডাক্তারও যান, ডাক্তারে যদি ঔষধ লেখিয়া দেন, খালি ঔষধ খাইলে বেমার বালা হইব না বয়ালা মানা লাগব? বয়ালা মানা। এখন ডাক্তারে কইছেন ও ট্যাবলেট আমি দিলাম, চাইও তুমি এইসা মাছ খাইবাই, গরু গোস খাইবাই, বোয়াল মাছ খাইবাই, যদি খাইলাওতে তোমার ঔষধে কামাইতো নাই, শ্বাসকষ্টর জায়গাত থাকব। ওনে আপনি ঔষধও খাইরা, বোয়াল মাছও খাইরা, এইসা মাছও খাইরা, গরু গোসও খাইরা, ওনে ডাক্তার দায়ীনি বেমান না কমবার লাগি? ডাক্তার দায়ী নাই। এখন হইল আল্লাহ এমন এক রায় তুম্মতে মুহাম্মদীর আল্লাহ দান করছেন, যে রায় তওবা করলে, যে রায় আল্লাহর কাছে খান দিলে আল্লাহ শুনবা। তবে আখ টানি সতর্ক করি দিরা কয়েক গুড়ো মানুষ রে, কয়েক গুড়ো মানুষের মাঝে যে খাসলত আছে, এই খাসলত খানাইন ও রাইতাইবার আগেও বদলাই লিতা, যদি বদলাইন না তে সবে বরাত সবে কদর খামো লাগতো নাই। এক নম্বর হইলা মুশরিক বেঈমান, যে আল্লাহর লগে শিরিক করে, সবে বরাতের রাত তারে মাফ করে দিতা নাই। আল্লাহর লগে শিরিক করলে সবে বরাত সবে কদর হে মাফি ফাইতো নাই। দুই নম্বর উকুকুল ওয়ালিদাইন। দুই নম্বরটা হইল যে মুসলমানে মা বাপরে কষ্ট দে, মা বাপ বেজার, এই মুসলমানে সবে বরাতর রাত মাফি ফাইতা নাই। যে ফুয়ায় ফুরিয়ে মা বাপরে কষ্ট দে, মা বাপর লগে বেয়াদবি করে, ই ফুয়া বা ফুরিয়ে সবে বরাতর রাত সবে কদরের রাত মাফি ফাইতা নাই। তাহলে সবে বরাতের রাত মাফি পাইতে হইলে ই রাত আইবার আগে মা বাপরে কুশ করা লাগব নি না? মা বাপরে কুশ করা লাগব। কারণ হুজুরে ফরমান রিদার রব্বি ফিরিদাল ওয়ালিদে, আল্লাহ খুশ মা বাপ খুশ হইলে, হুকা সুবহানাল্লাহ। রিদার রব্বি ফিরিদাল ওয়ালিদে, মা বাপ খুশ হইলে আল্লাহ খুশ। ওয়া সুখতুর রব্বি বিসুখতিল ওয়ালিদে,
মা বাপ বেজার হইলে আল্লাহ বেজার। বা নৌজওয়ান অকল বুঝরে ভাই অকল বাবা অকল, ও হাদিস শরীফর দুই টুকরার উপরে দুইটা ঘটনা কই মনে রাখতে আর ভাই তো হয় ইনশাআল্লাহ। মা বাপ খুশ হইলে আল্লাহ খুশ, আর মা বাপ খুশ হইলে আল্লাহ এই পরিমাণ বিনিময় দেন যেটা ওজন করিয়া বরে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। মা বাপ খুশ হইলে আওলাদ রে আল্লাহ এই পরিমাণ নিয়ামত দেন যেটার ওজন বড় ডাট। ও দেখুকা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম স্বপ্নে দেখইন আল্লাহ তানে বেহেশত দিছইন। নবী হলোর স্বপ্ন হাসা নাইনি। কায়দা মতো আমরা এশার আজানের টাইম হয়ে গেছে, এখন আপনার আর ওয়াজ চলতো না আমি শেষ করে নিতাম কইতাম নি? আচ্ছা, যদি আপনারা অনুমতি দেয় নিলে কায়দা মতো শেষ হয়ে না। আর অনুমতি দিলাইলে বস আমি খোলা মনে মাতলাম, আর না হইলে তো মনে মনে কইবা যে তাই এমন ওয়াজ আইয়া শুরু করলা নমাজের টাইমও বুঝেন না, এলা মনে আইতে পারে না নি। তো এর লাগি তো আপনারা আর আমি যদি আমরা এক হয়ে যাই তাহলে বুঝলাম শান্তিতে আগাইলাম। জান বালা নাই জোর করিয়া ওয়াজ করলাম, ফর্তি রাইত ওয়াজ, কিন্তু আপনারা দেখিয়া ওয়াজ সিরবার মনে কর না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ও আশায় যদি একজন মানুষের মনে ইকান হামাই যায় যে রে আমার মা বুঝি ওলা, আমার বাপর ফজিলত বুঝি ওলা হামাই যায় যদি, আর আমরা যদি আমরার মা বাপরে কদর করতাম পারি তে ওয়াজ সার্থক নানি? ওয়াজ সার্থক। মুসা আলাইহিস সালামে স্বপ্নে দেখুন আল্লাহ তানে বেহেশত দিছইন, তো তান বেহেশত তান ঘুরাইতা নানি? বেহেশত দেখরা আখতা দেখুন সাদা সিধা একজন মানুষ, এখন আপনি এমন এক জায়গাত গেছেন অন্য যদি দেখা যায় আরো এক মানুষ, আপনি কইবেন মা এই নাইলো গিলাওয়া ইলা আয় নানি? ইলা ঘটনা কোনোদিন ঘটে নানি ইলা, যে আপনি কল্পনাও নাই কিন্তু আখতা দেখা যায় এই নাই আমাইলো গিলাওয়া। ওখান মুসা আলাইহিস সালামের মনে আছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের মনে আইল রে আমি নবী মুসা আমারে আল্লাহ বেহেশত দিলা, তি মানুষটা খিলাইল। মুসা আলাইহিস সালামের ফিতরতটা আছিল গরম, গরম বুঝরা তো, যে তাই যেখান দৌড়তা শক্ত করে দৌড়তা। ও দেউকা আমরা নবীরে আল্লাহ মেরাজ নিছইন নমাজ দিছইন 50 ওয়াক্ত, তাই নিকান্ড অত শক্ত করে ধরছইন জিকাইরা বলে আল্লাহ যে আপনারে হন নিলা আর সেউরে তো ইলা নিছইন না হিননিয়া কিতা করলাম। আল্লাহ নবীর যে ফরমাইন আমার উম্মতের লাগি 6 মাস রোজা আর 50 ওয়াক্ত নমাজ দিছইন, শূন্যও তেন হন ইয়া আল্লাহ ফারতা নাই আপনি যাউকা সোমাইয়া উকা গিয়া ওলা যাউকা হইয়া কয়বার ফাটাইছেন হুকা চাই 9 বার। ইয়া আল্লাহ লাগি মুসা আলাইহিস সালামের ফিতরতটা আছিল শক্ত। আল্লাহর কাছে সওয়াল করেন আল্লাহ আমারে বেশ দেখাইলা, আমার লগে একজন মানুষ দেখলাম আল্লাহ এখন চিন্তাই নি বলে জি হয়
বলে কালকেও বাজারও যাইও, গিয়াও মানুষটারে খুঁজাইয়া বার করিও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বাজারও গেছো, গিয়া খুঁজাইন, মানুষটা ফাইন না। বেশ খুঁজাখুঁজির পরে দেখো একজন মানুষ একটা বস্তার ভিতরে চাক্ষু মানা গরু জবর সরঞ্জাম লইয়া আইছে। আইয়া এটা গরু ফালাইয়া জব খুঁজিয়া আর ফইল অত বড় একটুমা গুছ আলগা রাখছে। তখন তোমারে না দেখকে ছাড়তাম নাই, মুসা আলাইহিস সালামে তোমারে না দেখকে ছাড়তাম নাই, তুমি নবী মুসা লগে আমার লগে তুমি ব্যস্ত, কোন আমল দিয়া ওখান দেখতাম হইব। ও বিকালবেলা গরুর গোশত বেচার বাদে মানুষটা বাড়ির যাইত। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এখন রে ভাই আমি তোমার লগে মেহমান হইতাম, এই হইরা আমি গরিব মানুষ আপনার খেদমত করতাম পারতাম না, তবে আইউকা গেছইন। মুসা আলাইহিস সালাম বইয়া দেখো যে মানুষটা গোশত টুকরা রান্দিছে, রান্দিয়া এক প্লেটের মাঝে ভাত লইয়া তরকারি দি মাখাইয়া উফুর তনি একটা জুংরা বার করছে। বার করিয়া একবারে বয়স্কা একজন মহিলা, যার আওয়াজ নাই, শৈল্য বল নাই। মুসা আলাইহিস সালামে দেখো ফয়লা লুকমা ভাত মাখাইয়া মুখ তুল্লা দিয়া আল্লাহর বন্দায় খাইস মাইস করে আর কই গো মাইজি আমি গরিব মানুষ, সারাটা দিন তোমার সামনে আইতাম পারলাম না, মাইজি গো আমারে বদুয়া দিও না, 4টা ভাত খাইলাও। ও বেটে টফটফাইয়া খাইন, টফটফাইয়া খাইন। মুসা আলাইহিস সালাম এখন আমি বুঝি লিছি আর বইতাম নাই, উতেন গেছুন গিয়া। ই ঘটনার দ্বারা কিতা বোঝা গেল, মা বাপ যার উপরে খুশ আল্লাহ খুশ নি নানা। আর মা বাপ খুশ হইলে যে বিনিময়টা বড় না ফুরু, বড় বেহেশতনি বড় বিনিময় আর আসেনি। কারণ যে ব্যস্ত যাইবা লাগি মা ফুয়া তৈয়া দরবাম, যে কিয়ামতর দিনর বয়ে বাই বাই তৈয়া ধরবা, বাপ ফুয়া তৈয়া ধরবা। দুনিয়ার তো একজনে আরেকজনের লাগি লাঠি লইয়া খারা হইন, এ আমার বাইরে মারলি তো, হ্যাঁ। কিন্তু সেদিনের অবস্থা খারাপ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি, এদিন এত ঘনিষ্ঠ আত্মীয় স্বজন একজনে আরেকজন রে তৈয়া দৌড়বা, দৌড়বা, ই মুসিবত দৌড়বা। একটা ঘটনা নয়, একজন মানুষে মারে কইবা অথবা মায় ফুয়ারে কইবা, দেখো রে বা একটা নেকি লাগি আমার পাল্লা খান ওজন হইল না, একটা নেকি যদি দেলা ওতে আমার বেহেশতের ফয়সালা হইয়া যায়। ফুয়ায় মারে ওলা দেখাইবা, মায়ও ফুয়ারে ওলা দেখাইবা। সেই দিনের খাণ্ডটা হইব ওলা কিয়ামতর বয়ে, দুজখর বয়ে ব্যস্ত যাইতা চাইবা। দুনিয়ায় তো আশায় মারে বেদিশা করিয়া, মারে নি না না, যে শৈল্য শক্তি আছে এখন আর কিছুদিন বাঁচমু, মনে মনে উঠা নানি যে শৈল্য তো দেখলাম বালা শক্তি আছে, আরতামও পারি, আর বাক্কা কত সময় না খাইও থাকতাম পারি, তো আর কতদিন বাঁচমু মনে হয়। এটা কিন্তু একটা দুকা, কারণ আওয়ার তারিখ আছে, যাওয়ার কিন্তু তারিখ নাই। আছে নি যাব হল না, বাপর আগে হয়েও যাইতা কি পারো। হযরত শাহ সুফি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির একজন আত্মীয়, হায় রে হায়,
সুফিনগর এই জায়গাত খুব আওয়া যাওয়া করছেন তাই খামে খাজে যে কোনো সময়। গত রাত তানোর ইন্তেকাল হইছে, গত রাত ইন্তেকাল হইছে। এখনো মা আসইন, ও মা লন্ডন তনি আইরা ফুয়ারে মাটি দিবা লাগে। সুবহানাল্লাহ হোকা, বুঝছেন নি কথাটা? আওয়ার তারিখ আছে কিন্তু যাওয়ার তারিখ নাই। শরীরও বল আছে দেখিয়া আর অলসতা করলে ক্ষমাইতো নাই। অথচ ব্যস্ত যাইবার সুযোগ একবারে আমরা আতর খান্দাত নাই, একবারে আতর খান্দাত। হে মা বাপ একবারে আতর খান্দাত, হে মা বাপ। আমি বিশেষ করি কোনো ছাত্রই যদি আমার এখন হুজুর পড়া পাই না, তা আমি শিকাইয়া দেই, তুমি বাড়িত যাও, বাড়িত গিয়া তোমার মার খান্দাত বইয়া বাপর খান্দাত বইয়া খাইন্দ। আসলে মা বাবার খান্দাত গিয়া খান্দা লাগে না। মা বাপে এমনও ফুরুতার অভাব দেখলে এমনও ভিতরে বরদাস্ত হয় না। তুমি খাইন্দ, তোমার মারে কইও বাপরে কইও আমার লাগি দোয়া করো, আমি নো আগাইতাম পারিয়ান না। সিএনজি চালাও রে ভাই, রুজি রোজগার করো, যদি রুজি বালা হয় না মা বাপরে জানাইও যে কিতা হইল। ও দেখ ভাই, তোমার রুজি রোজগারের রাখালি আল্লাহ তারারে দিয়া করাইবা। তো হাদিস শরীফ খান কিতাব পড়ছিলাম, রিদার রব্বি ফিরিদাল ওয়ালিদে, মা বাপ খুশ হইলে আল্লাহ খুশ। আর মা বাপ রে খুশি করিয়া আল্লাহর গেস্ত নিজে বিনিময় পাওয়া যায়, এই বিনিময়টা হুরু নাই। আল্লাহ মুসা নবী লগে বেহেশত দিয়া দেখাইলা নিনানা। আল্লাহ মুসা নবী লগে বেহেশত দিয়া দেখাইলা নিনানা। ওলা উনি আপনারা খের মনে কেনাইতে পারে যে আমার মা নাই বাপ নাই, তে আমি কিতা করতাম? বলা ইলা কোনো ঘটনাও মনে যেত পারে আমি তোরে বা আমার বাপরে কষ্ট দিছি। যদি ইলা ঘটনার সম্মুখীন কেউ যাইতে কিতা করা যায়? বলে দুইটা কাম। একটা কাম হইল আমি নীরবে নীরলে আমার বাবার মার কবরের খান্দাত গিয়া খান্দিতাম। নীরবে নীরলে আমার মা বাপর কবরের খান্দাত গিয়া খান্দিতাম। খান্দিলে তারা দেখবানি, দেখবানি মা বাপে দেখবা, কিলা দেখবা জানুননি? মনে করুকা ও যে মোবাইলও আপনি আমার ছবি পাইছেন, মানে কি ছবিটা আপনি দেখরা না? আমার ছবিটা মোবাইলও আপনি দেখরা না নি? আমারে মাথাইতে পারবানি না? ঠিক হলা আপনি যে সময় গিয়া কইবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, লগে লগে আপনার এই মার বাপর বা যে কোনো মানুষ উকাইন এনর রুহ রে আল্লাহ অন আন্না দিলাইবা। আর ছবি জেলা আপনি আমারে দেখরা ওলা আপনারে তাইন দেখবা, তানরে কিন্তু আপনি দেখতা নাই। ও যে আমার ছবি মোবাইলও আমার ছবি আপনি দেখছেন, আমি আপনারে দেখমুনি না? ঠিক হলা আপনি তানরে দেখতা নাই, কিন্তু আপনার ছবিটা তান সামনে খারা। ও যে আপনি আপনার বাপর খৈবরর খান্দাত গিয়া খান্দিরা, মার খৈবরর খান্দাত গিয়া খান্দিরা, আপনার মায়ার বাপে দেখরা। ও সময় আপনি খৌকা
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় রে হায়, আল্লাহ এত সুন্দর শব্দ চয়ন করিয়া দিছেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এত সুন্দর শব্দ চয়ন করিয়া দিছেন। আয় আল্লাহ, তোমার এত শান রে বা মৌলা। আল্লাহর কাছে কইতাম, আল্লাহ আমরা যে সময় অবুঝ আসলাম, আমরার ভাই সাইয়া আমরার মায় বাপে কত কষ্ট হাসি মুখে বরণ করিয়া নিছ, এখন পর্যন্ত প্রসবের কষ্ট দূর হইছে না। কিন্তু গড়াগড়ি বাইয়া কইন মায় কই রে বা আমার বাচ্চা ঘুরে আমারে দেখাও। এখন পর্যন্ত প্রসবের যন্ত্রণা মুসিবত শেষ হইছে না, কিন্তু বাচ্চা পাওয়ার বাদে কইরা কইরে বা খে গো আনো চাই আমার বাচ্চা ঘুরে আমার সামনে আনো। বলা নি না? ও আমার আল্লাহ শিখাই দিরা, তোমরা ও কথা কান মনে করো, মনে করিয়া আমি আল্লাহর গেছে খো, আল্লাহ আমরার উপরে সুখে দুঃখে জেলা আমরার মায় বাপে দয়া করছিলা, আইজ আমরার মা বাবার উপরে ওলা দয়া করো। আইজ আমরার মা বাবার উপরে ওলা দয়া করো। দেখলা খান হইল কবর জিয়ারত করিয়া মা বাপরে খুশ করা, কবর জিয়ারত করিয়া। এখন ও সাবানোর চাঁদ আইছে না নি, মানে ইমাম সাহেবরে কিছু হাদিয়া দিয়া, আর যদি এখন হনো আমার বাপর কইবর ওখানতে জিয়ারত করিলেন যেন, এটা না যাইজ না। ইমাম সাহেবে হাদিয়া দিছইন আর তানে কইছেন আপনার বাপর কইবর জিয়ারত করতা, এটা না যাইজ নাই। কিন্তু অন্য একবার আখল খাটাইয়া দেখো কাছাই, যদি ইমাম সাহেবরে লগে লইয়া আপনি জিয়ারত যাইন, তখন আপনার বাপর কইবর মার কইবর দেখিয়া আপনার কিছু স্মৃতি মনইব, মনই ওইয়া দিল একটা চাপ আইব নি না? না, এই চাপটা কিন্তু ইমাম সাহেবের আইতো নাই না, কেমন আমার আইতো নাই। কারণ আপনার মা বাবার লগে আমার হি সম্পর্ক নাই যে সম্পর্কটা আপনার আসানি না? না, হয়তো আমি আপনার শুভাকাঙ্ক্ষী হইয়া আপনার মা বাবার লাগে আমি সুপারিশ করলাম, তাহলে শুভরাতের রাত ইমাম সাহেব ইলা হইতাম নি আমরা? মাতুন না কেনে বলে হো আমরা মুর্দহলর খবর খানেন জিয়ারত করিলেন জানো, আমরা যাইতাম লগে, যেহেতু আমরা সুবুত পাইছি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়া জিয়ারত করছেন। ই গেল মা বাপ খুশ করবার এক রাস্তা জিয়ারত। 2 নম্বরটা হইল প্রত্যেক জুমাবারি রাত আপনার মার আপনার বাপর রু বাড়িতাই আইয়া আমরা রে দেখুন। এখন যদি ভাই ভাইয়ের লগে সম্পর্ক বালা থাকে,
বাই বইনাইন হকলে মিল্লা এত সুন্দর চলাফেরা কররা, তাহলে মা বাবার রু ইতা দেখিয়া গিয়া বেজার হইবা না খুশি হইবা? খুশ হইবা। যেখান হায়াতে থাকলে খুশ হইলানে, হায়াতে থাকলে খুশ হইলানে। এখন যদি ওলা খারবারটা হয় যে এক বাইয়ে আর বাইর চৌকেও দেখতে পারেন না, আর ফিরাইনে যে সময় খানো যেখান হয় নিকান গলাত বান্দিলাইন, ফিরানি বুঝছেন তো, যে সময় যেখান হয় নিকান গলাত বান্দিলাইন, আর সারা গাঁর মানুষে গরু খাইরা বাইর দোয়াল লাগাইল, ই গরু উঠব নি আসমানো? উঠতো না। সারা গাঁর মানুষে মেলাই দিয়া খাউকা বাইয়ে দোয়াল লাগাইয়া তো রাখছে, খামাইতো নাই, খালি বাই বেজান নাই, মা বাপও তার লগে আসো, খালি বাইর দোয়াল লাগাইলি নাই, মা বাপেরও দোয়ার বন্ধ করিয়া তো রাখছ। কিছু আমল ফরজ নাই, ওয়াজিব নাই, কিন্তু ইতাত এত সওয়াব। মা বাপ থাকলে ফুরিনতেরে খেয়াল করইন, নাইর আনইন, দেখশুন করইন, রমজান শরীফর মাস আইলে ইফতারি দিয়া ফাটাইন, ফাটাইন নিনা না? একদিন দুই দিন ব্যতিক্রম হয়ে গেলে ফুরিয়ে শিখ মারিয়া মারে হয়, যেটা অধিকার নানি। বাপরে শাসাইয়া কথা হয় বল করিয়া, ইলা বল আছে নানি ফুরুতার মা বাপের উপরে? বিয়া শাদির বাদেও ফুরুতা ইলা মা বাপের উপরে বল করে। ও যে ইতা কিছু মাত আছে, ইতা বলের মাত। কিন্তু মা বাপ মারা যাওয়ার বাদে এরা এক দাফ খল্লামি গেল নিনানা, মানে আগে জেলা মারে খোয়া গেছে, বাপরে খোয়া গেছে, কোনো অভাব। এখন চিন্তা করব রে আমার ভাই কিভাবে হইতাম যদি অন্য ও একটা টানাটুনি, ও সময় যদি বাইয়ে মা বাবার হো খায়দা কানুনটা দরিয়া রাখিলাইন বাইয়ে, ওখল আগে মাতাইন বইন বনির জামাই লইয়া বাড়ি তাইলে মুখ কান ফোর করিয়া যদি আসি দেন, কিতা বুঝইন? বইনে কইবরে না আমার ভাই ঠিক আছে, আর বইন গরু উড়াইয়া মাইছইন, খোঁজ খবর নাই, হুকুটাত বুঝা যার বাই আসইন। কিন্তু বইনর মনের মাঝে আইবরে আমার আওয়াটা মনে হয় ঠিক হইছে না, কোনো মতে দুই একদিন থাকিয়া যাইব, বেটিনতে বাপের বাড়ির বাইর বাড়ির দুষ্ত্রুটি হইতো চায় না, উসাত রাখতো চায়, হাসানি না না? সামান্য কতখান মিটাই গেছে, খালি ওগরো হগরো হগরো দে, কেনে লুকো দিলে তাজা, লুকো দিলে তাজা, খালি ওগরো হগরো ফাটাইয়া দে। আর কি খুশি বা, কি খুশি! এটার অর্থ কিতা? বলে মা বাপ বাই বিরাদর উষা করি দেখাইতো চায়, খাইবার লাগি নাই। ও যে জিলাপি লইয়া গেছইন, মিষ্টি লইয়া গেছইন, খাইবার লাগি নাই, উষা করি তোমার মান সম্মান উষা করি রাখতো করি। ওই সময় যদি বাইয়ে বাই ফুট ফাটাই দেন, ফুফুই পাইয়া কইব কিতারে আইজ আমার বাপ নাই, বাপর জাগাত বাপ আইসইন, কইব নি না? না, বাই ফুত্রে হুঙ্গা চুমা দিব, আর কত দোয়া মানুষরে কইব আমার বাপ আল্লাহ নিশুন গিয়ে আরো বাপ আল্লাহ দিয়া গেছেন আমারে। ওটা এবাদত, ওটা এবাদত যে চিন্তা করি রাখে হে তার মুরব্বীরে রাখলো, আর যে তার খেয়াল নাই তার মুরব্বী তার লগে নাই।
ইতার লগে যে নাই তার মুরব্বী তার মা বাপ তার লগে নাই। ও মা বাপ মারা যাওয়ার বাদে মা বাপরে খুশি করবার রাস্তা হইল দুইটা। এটা হইল ভাই বোন হকলে মিল্লা চলা। আলগা হইস আলগাও অপরাধ নি হোক চাই না, এটা সিস্টেম আছে। কারণ বড় সংসার হয়ে গেলে একটা বিশৃঙ্খলা হওয়া, বিশৃঙ্খলা আইবার আগে খুশি মনে যার যার হওয়াটা অপরাধ নাই, বালা। কিন্তু এটার অর্থ ওখানি যে সম্পদ আলোক করার লগে লগে চিন্তা শক্তিও আলোক করে লিতাম না। ইবা একটা আলগাইছি অন্যতা হবাই বাড়াই। অন্যতা কোনটা জানুননি? আপনি যদি বড় ভাই থাকো না, আপনি আগে পথ দেখাও কাম, বিকালে বাড়ি তাইয়া মাঝে মাঝে বাইয়ান্তের খবর লৌকা, বাতিজা বাতিজির নাম ধরিয়া এই তোমরা বাপ আইসুন নি বেটা, ও কথাখান খালি আপনি রইয়া তৈয়া উকা দেখবা তারার বাপ আইলে চিল্লাইয়া হইব, বড় সাজি আইয়া খুঁজাইয়া গেছলা, তুকাইয়া গেছলা হইব নি না না, বাই দৌড়িয়া আইব যে ভাই সাহেব খুঁজাইলা কিতা লাগে। ও সময় আইয়া জিকাইব, হইব না তোমরা আইসো নি ওখান খবর লইবার লাগে। ও যে ওখানটা মন লইয়া গেল, তো হইব রে আমার ভাই আলো গইছন, কিন্তু বাইর দায়িত্ব তো লইয়া গেছন না। আরো কতদিন পরে যারা তরকারি দিয়া ফাটাউকা, তো দেখবা আপনার এই খট্টাটা খালি আইতো নাই। আপনি যদি গুস্তের তরকারি দিয়া দেন, কমপক্ষে মাছের এক যারা তরকারি ফিরত আইব নি না না। ও যে দেওয়া নেওয়া, ও যে আপনি শুরু করলা, ইগুইব কিতা বাই বাইর উপরে বিশ্বাস বাড়াইব নি না না, বাড়াইব। আর বিশ্বাস যদি বাড়ায় তে লেনদেনও বাড়াইব, লেনদেনও বাড়াইব। ও যে একদিকে বাড়ের অন্যদিকে কমব, কোনটা কমব জানুননি? যে ফিরানি অকলর যে ফিরাকি আছে নানি, হিতা কমব। কিলা কমব? মাই গো এরা এক বাই আর বাইর লাগি এত জান ফান, ইনো বেজাগাত কোনটা হইয়া জান বাঁচানি যাইত নাই, হাসানি না না। ইনো ইনো বেজাগাত কোনটা হইয়া জান বাঁচানি যাইত নাই। ই গেল একটা। 2 নম্বর আর একটা হইল, ও যে আপনি আপনার বাইর খুঁজ কররা, বইনর খুঁজ কররা, বাতিজা বাতিজি বাগনা বাগনি ইতা দেখেন নি না না, ইতাই হইব রে ওটাও হইল মানুষের জীবন। ওটাই ওটা করবো আর কবিতা আমরা বাচ্চা চাই করছুন বেড়ায়, হইব নি না না। কারণ বাপসাসা নিজের বাই বেড়াদর তনি কোনটা শিখলে ইটা কেউ সহজে করাইতে পারে না। তা না ওই বেটা, এটা আমার বংশের ই চাহিদা বেটা। আমার বাপে আমার দাদার চিহ্নি করছুন, আমি আমার বাপের চিহ্নি করতাম। এগু যদি আইয়া উলাইলি তো চা এগুলি তো কিতা খোঁজ বেটা, চিহ্নি না যাই খোঁজ কেনেবে। আমরা ফুরুবেলা মান দিক দেখি আইছি, আমার বাপে আমার দাদার চিহ্নি কইছুন, থারি কাইলে চিহ্নি করছুন, মিয়া সব আন্না খাবাইছুন। আমি আমার বাপর চিহ্নি করতাম, আমার ভয় আমারটা করব। ইনো এখন আগ গলাইতে পারবো নি? গলাইতে পারতো না। কত হইল এবাদত। বুঝে ও যে ইফতারি খালি হুর বাড়িতে খাবাইতানি হুকা চাই, ইফতারি খালি হুর বাড়িতে খাবাইতানি না। কারণ ও যে দেওয়া আর নেওয়ার মাঝে যে একটা মহব্বত, দেওয়ান নেওয়ার মাঝে একটা মহব্বত, তারা কিবা আগে খাবাইল্লা। আপনি একদিন গিয়ে আপনার হুর হরিরে দেখতে পারেন না নি, মাতন না কেন? রোজা মাসও না ঈদের দিন যাইতা? রোজাত একদিন যাওকা। হাই রে হাই, ও যে ও আপনি আপনি কুটুম্বারি গেছো নিয়ে এক মায়া, আর ও যে সবে ওরা উপলক্ষে আপনি যদি আপনার হর বাড়ি গিয়া হর হরির জিয়ারত করইন, তে ইনো আপনার হালাহন্দিক বা ও যে যেটা আসইন এরার মাঝে অন্য একটা অবস্থা আইব না নি। ও যে আপনি জিয়ারতো যাইরা আপনার মামুর বাড়ি, নানার বাড়ি, ও আপনার হর বাড়ি, চাচা হর, ফুফু ফুফা,
ওটা খুঁজাইয়া যাই নানি, ও তো হইল শরীফ মানুষের আলামত, সম্মানী মানুষের। আল্লাহর কাছে যে মানুষ সম্মানী, ও মানুষের খাসলত হইল ওটা যে কোনো বালা উপলক্ষ আইলে মুরব্বী অকলরে ইয়াদ করব, ফুরান কুটুম তুকাইয়া বার করব। ও তৈল বাবা এই অকল সম্মানী মানুষের আলামত। তো ও যে পয়লা কিস্তি জানো আচ্ছা খাইলাম, 15 রোজাত বা 15 রোজার বাদে যদি সরু হরিরে দেখাত মশা একটা লইয়া যাই, এটা বাদ কোনটা হইব নি? এটা তো বাদ কোনটা নাই। ঠিকানোর মাঝে কিতা হইল আরো সরাফতি বাড়ল, আর ওটা হইল বড় এবাদত। এটা আইন নাই। আমি আপনার কোরআন শরীফ দিয়ে হাদিস শরীফ দিয়ে আইন আমি কইরাম না। এটা হইল কিতা বলে, এটা হইল মানুষের বাপ ভক্তি বাড়ে, সম্মান বাড়ে, ওজন বাড়ে ইতা করলে। আর ও পরিবেশের মাঝে ওটায় যে পরিবেশ সৃষ্টি করলো, ইনো আইয়া কেউ দ্বন্দ্ব হারাইয়া দিতে পারে না। আমার কথা আপনার কাছে খানে খানে হইতে পারতো নাই, আপনার কথা আমার কাছে খানে খানে হইতে পারতো নাই। কারণ ও ব্যবহারের দ্বারা দুইজনের মাঝে একটা অধিকার জন্মে যাব, বড় ধরনের একটা অধিকার জন্মে যাব। ওটা হইল মুসলমানি, ওটা হইল ফরেজগারি, ওটার নাম হইল গিয়া ইনসাফ, ওটার নাম হইল আদালত। এলাকি মোহতরম হাজিরিনে কেরাম সামিন আজম, এই শুভে বরাতের রাত আইবার আগে আমরা মা বাপরে খুশ করতাম। কারণ ফের মা বাপ যদি বেজার থাকেন, শুভে বরাত তার লাগি বেকদর হয়তো নাই। এ লাগি আরো এক টুকরা হাদিস শরীফ হইলাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, মান আসবাহা মুতিআন লিল্লাহ ফি ওয়ালিদাইহি, যে ফুয়া বাপুরি সকালে ঘুমতনিওলা উঠল, রাত্রে মা বাপর লগে বালা ব্যবহার করছে। হায় রে হায়, ওয়ান হইতো মনে হয় আমার আমজাফরি মুহাদ্দিস সাহেব হুজুরের কথা। হুজুরে প্রত্যেকটা রাত ওয়াজ তনি আইয়া মাইজি বাবাজি হইয়া রুমো যাইতা, গিয়া হামাইয়া খমলি খান দেখতা, ফাও মুখা গুড়া আসেনি, মাথা মুখা গুড়া আসেনি। হুজুরের বাবাই, হুজুর তো আগে ইন্তেকাল করলা, তান বাবা দীর্ঘদিন পরে মারা গেলা। তো প্রায় আমারে হইতা ও দিরার মৌলানা সাহেব, আমার হুয়া ওয়াস্তনি আইয়া রাইত আমরার রুমো আইয়া দেখতা, তান মার খমলি ঠিক মতো আসেনি, তান বাবার খমলি খান ঠিক মতো আসেনি। ঠান্ডার দিন মুরব্বী মানুষ সকল খমলি তো রাখবাও ঠিক, কারণ বাতাস আমাইলে ঠান্ডা লাগলে গান গুরবা নানি। কিন্তু হৌ যে জানো তসল্লি আন্না, মা না দেখিয়া বাপ না দেখিয়া ঘুমানি, মা বাপ না দেখিয়া ঘুমানি। ও যে খাম ওখান তান বাবাই খান্দি খান্দি ওখান হইতা। হায় রে হায়। এলাকি ভাই হল আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি, যে ফুয়া বাপুরি রাইতৌলা ঘুমাইল, মা লগে বালা ব্যবহার করছে, বাপর লগে বালা ব্যবহার করছে, ও মা বাপ খুশি হইয়া যে ঘুমতনি উঠছ, আল্লাহ দুইটা বেহেশতের দ্বার খুল্লা রাখি দিলাইছ। আসবাহা লাহু বাবানে মাফতুহানে মিনাল জান্নাহ, বাবুন দরজা, বাবানে দুইটা দরজা, মাফতুহানে খোলা, মিনাল জান্নাহ জান্নাতের। সুবহানাল্লাহ। দেখছুননি মা বাপের গেছে কত ফজিলত। হ্যাঁ, দুইটা বেহেশতের দরজা খোলা, বিপরীতটা আরো ডাট। হুজুরে ফরমান, ওয়ামান আসবাহা আসিয়ান লিল্লাহ, যে ফুয়া বাপুরি রাইত মা বাবার লগে ওলা ব্যবহার করছে, মায়ে কষ্ট পাইলিছইন, বাপে কষ্ট পাইলিছইন, সকালে ঘুমতনি ওলা উঠছইন, তারার চেরার মাঝে কষ্টর দাগ,
এমন সময় আমার আল্লাহ আসবাহালাহু বাবানে মাফতুহানে মিনান্নার, আমার আল্লাহ দুইটা দুজখর দরওয়াজা খুলিয়া রাখি দিছন। উনি হুকা চাই যার লাগি বেহেশতের দুয়ার খোলা, তার মৌত খারাপ হইব নি? কারণ মৌত খারাপ হইলে আল্লাহ বেহেশতের দুয়ার খোলা রাখলা কেনে? মৌত ভালো হইব নানি? একটার লগে আটটার একটা মিল হইতো নানি? আর যা লাগি দুজখের দুয়ার খোলা, তার মৌত আরামের হইব নি? না, কারণ হৌটা জেলা ওটা ওলা হইতে হইব। তাহলে কোনটা ঠিক করার দরকার, বেহেশতেরটা না দুজখেরটা? বেহেশতেরটা। আল্লাহ আমরা তৌফিক দেউকা, ই সবে বরাত সবে কদর যদি ফায়দামন্দ করতাম চাই আমরা, তে আমরার মা বাপরে আমরা খুশি করতাম। আমরার মা বাপরে আমরা খুশি রাখিয়া যে তা কর্মু, ইতাত বরকত হইব, ইতার ওজন বাড়ব। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কবুল করুকা, আর আমরা রে ওলা চিন্তার মাঝে আল্লাহ রাখুকা, কারণ চিন্তা ছাড়া আমরার ওজন হালকা হয়ে যায়। হালকা হয়নি না না চিন্তা। আর সবচাইতে বড় কথাটা হইল, বাবাও হল বাইও হল, যে মানুষ নমাজও লাগি গেছে, ই মানুষের হকলতা ঠিক হয়ে গেছে। নমাজও লাগি যেতাম আমরা, যে পরিবারও বাপ আছি ফাইনতেরে লইয়া বুঝাইতাম, সময় দিতাম। আর আপনি যদি আপনার বউ ফুরুতা লইয়া নমাজ পড়তে পারেন, আমি যদি আমার বউ ফুরুতা লইয়া নমাজ পড়তাম পারি, তো মোটামুটি একটা খুশি মনে আইব নানি? মোটামুটি একটা খুশি আইব। এলাগি ও ও ও মন ও চিন্তাটা যে দিল আছে যে রে আমার আল্লাহ দুনিয়াত দিলা, আল্লাহ এত নিয়ামত আমারে দিলা, ও তো আরামে দিলা, আল্লাহ গরু বাছুর কুত্তা বিলাই না বানাই আল্লাহ মানুষ বানাইলা। হাসা নানি? আল্লাহ গরু বাছুর কুত্তা বিলার মেলো জন্ম না দিয়া আল্লাহ মানুষের মেলো জন্ম দিলা। আমি একজন মানুষের লাখান চলি চাই দেখি, আমি নমাজ পড়ি, রোজা রাখি, আমি মানুষের লগে বালা ব্যবহার করি, আমি সুকুল করি বাদ দেই, আমি গিবত বাদ দেই, আমি দান্দা মান্দা বাদ দেই। একবারটা যদি ও অবস্থাতে নিয়ে আমরা উঠতে আই হইতে ভালো হইব না নি? হুকা চাই ভালো হইব। এখন আল্লাহ আমারে আপনারারে আমরা সকলরে আল্লাহ ইতাতনি হরাইয়া সামনের দিকে আওয়ার সুযোগ আল্লাহ দিতা হুক। আল্লাহুম্মা আমিন।